জানি না কার জানি কতটুকু মৃত্যুর সময় আর হায়াতের জিন্দেগি বাকি আছে। প্রত্যেকটা দিন এক একটি সেকেন্ড করে আমরা কবরের দিকে রওনা দিয়েছি। একটা করে দিন অতিবাহিত হয়ে যায়, একদিন করে আমরা কবরের দিকে অতিবাহিত হচ্ছি। এমন একটা দিন চলে আসবে, আমার নামটি মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি আর দুনিয়ার বুকে নাই। আমার মৃত্যুর সংবাদ শুনবে যখন, বন্ধু বান্ধব আপনজনরা আমাকে দেখার জন্য দৌড়িয়ে আমার বাড়ির দিকে চলে আসবে তখন। জীবনে কত মেহমান বাড়িতে এসেছে, তাদেরকে আপ্যায়ন করার জন্য কত ব্যবস্থা করেছি। আমার শেষ বিদায়ের দিন এত মানুষ আমাকে দেখার জন্য আসবে, তাদের আপ্যায়ন করা তো দূরের কথা, চক্ষুটা যে বন্ধ হয়ে যাবে, তাকিয়ে তাদেরকে দেখতেও পারবো না, কোনো কথাও বলতে পারবো না। ও মুসলমান, দিলটাকে একটু বুঝ দেওয়ার চেষ্টা করেন। বলেন তো দেখি, এমন একটা দিন আমাদের আসবে কি আসবে না? এমন একটা দিন এসে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে, আমার লাশটি পড়ে রবে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারি তোলে শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে যখন। জীবনে কত আজান শুনলাম, দিনে 5 বার করলে আল্লাহ আহ্বান করলো, বান্দা তুমি নামাজের দিকে আসো, নামাজের মধ্যেই তোমার জন্য আমি কল্যাণ রেখেছি, নামাজের মধ্যেই তোমার জন্য আমি মুক্তি রেখেছি। জীবনে এত নামাজের আহ্বান শোনার পর কোনোদিন মসজিদে হাজির হইলাম না। জীবনের শেষ যে একটা নামাজ হবে, এই নামাজে কিন্তু কোনো আজান দেওয়া হবে না। আজানবিহীন জানাজার নামাজ আদায় করার জন্য যখন আমাকে নিয়ে রওনা করবে, কবরের দিকে রওনা করবে, কত মানুষ আসবে আমাকে দেখার জন্য। জানাজার নামাজ আদায় হয়ে যাবে, আমাকে যখন বাড়ি থেকে নিয়ে রওনা দিবে, আমার সন্তানগুলো আব্বা আব্বা বলে কাঁদবে, স্ত্রী স্বামী স্বামী বলে কাঁদবে। সন্তান যখন বাবা বাবা বলে বেঁচে জীবিত অবস্থায় বুকের মধ্যে জড়িয়ে ধরতো, প্রত্যেকটা কথার উত্তর দিতাম। এমন একটা দিন আসবে, বাবা বাবা বলে সন্তান কান্না করবে, আমার রুহটা চলে যাওয়ার কারণে আর কোনো জবাব দিতে পারবো না মুসলমান। সেই দিন আসার পর ওই জানাজার নামাজ আদায় করে এমন একটি ঘরের দিকে রওনা দিবে, যেই ঘরের দিকে চলে যাওয়ার পর এবার যখন কবরের মধ্যে নামিয়ে দিবে, চারদিকে মানুষগুলি কি করবে, আমাকে ঘিরিয়ে ধরে থাকবে, আর আমি চিন্তা করতে থাকবো, রুহটা চিন্তা করতে থাকবে। হয়তো বুঝি যত মানুষ আমাকে দেখার জন্য এসেছে, তারাই বুঝি আমার কবরের সঙ্গী হবে। এবার এই চিন্তা করতে থাকবে যখন, এক এক করে কবরের মধ্যে বাঁশের ছাউনি দিয়ে 3 জন যখন উঠে পড়বে। যেই সন্তানের চাহিদা পূরণ করার জন্য আল্লাহকে ভুলে গেলাম, কিছু মানুষ ডেকে বলবে, ও অমুকের ছেলে, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তোমার বাবার কবরে তুমি সর্বপ্রথম মাটিটা দাও। যখন সন্তান আমার বুকের উপরে মাটি চাপা দিবে, ওই সময় রুহটা চিৎকার করে বলতে থাকবে, ও আদরের সন্তান, তোমাকে দুনিয়ায় চাহিদা পূরণ করার জন্য নিজে নতুন পোশাক পরিধান না করে তোমাকে পরিধান করাইলাম, আজকে এমন একটা ঘরের মধ্যে আমাকে রেখে চলে গেলা। যেই ঘরের মধ্যে আমাকে রেখে চলে গেলা, এই ঘরের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানার কোনো ব্যবস্থা নাই, এমন একটা ঘরের মধ্যে রেখে আমাকে চলে গেলা, যেখানে খোঁজ খবর নেওয়ার কেউ নাই। ও মুসলমান, একটু দিলটাকে বোঝান আর চিন্তা করেন। বলেন তো দেখি, আমাদের সকলের জীবনে এমন একটা দিন আসবে কি আসবে না? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন
আছে যত স্বজন সবাইকে ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বলেন ঠিক কিনা? এমন একটা দিন আসবে এত আনন্দ হাসি খুশি, সন্তান স্ত্রী পুত্র সকলকে ছেড়ে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এজন্য আসুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে চিরদিন আমরা থাকতে পারবো না, একদিন বিদায় নিয়ে চলে যেতেই হবে। এই দুনিয়া থাকার জায়গাও না। এজন্য এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব যখন, ওই কবরে কোন জিনিসটা আমার সঙ্গে হবে। এই দুনিয়াতে একাই এসেছি, এই দুনিয়া থেকে যেদিন চলে যাব সেদিন আমাকে একাই যেতে হবে। এই দুনিয়াতে বেঁচে আছি যতক্ষণ, স্ত্রী আপন ততক্ষণ, সন্তান আপন ততক্ষণ। এই দুনিয়া থেকে বিদায় নিব যখন, এই দুনিয়ার সব কিছু আমার পর হয়ে যাবে তখন। আসুন, এই দুনিয়াতে বিদায় নেওয়ার পর ওই কবরে যেই জিনিসগুলি আমার বন্ধু হবে, ওই কবরে যেই রাসূল আমার সঙ্গী হবে, যেই রাসূল আমাকে শাফায়াত করে জান্নাতের ব্যবস্থা করবে, হাউজে কাউসারে পানির ব্যবস্থা করবে, আসুন ওই রাসূলের সুন্নতি জিন্দেগি করে ওই আল্লাহর হুকুম মেনে যেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করেন এবং দুনিয়া থেকে ঈমানের সহিত যেন বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলেই বললে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।